হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে বানাবো অরিজিনাল চিলি চিকেন যেভাবে হয় সেটা। আমরা তো সবাই চিকেন মাঞ্চুরিয়ানটাকে চিলি চিকেন বলে চালাই, কিন্তু অরিজিনালি যে চিলি চিকেনটা হয় সেটাই বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি মাংসটাকে ধুয়ে নিয়ে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ডিম আর সাদা তেল। এটা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তবে হ্যাঁ, আমরা যদি চায়না গিয়ে বা কোনো অরিজিনাল চাইনিজ দোকানে গিয়ে বলি যে চিলি চিকেনটা ওখানকার খাওয়ার, তাহলে কিন্তু চায়নার লোকরা আমাদেরকে মারতে তাড়া করবে। কারণ চিলি চিকেনটা আমাদের বাঙালিদেরই বানানো। চিলি চিকেন বলে কোনো রেসিপি চায়নাদের কাছে নেই। এটা আমার কিন্তু জানা। যাই হোক, সেটা কথা নয়। আমাদের খেতে ভালো লাগে, বানাতে ভালো লাগে, খুব চটজলদি একটা রেসিপি, তাই আমাদের কাছে খুবই প্রিয়। এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি প্রায় ঘন্টাখানেকের জন্য। আপনারা একদিন বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার এটাকে মাখানো শেষ। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। এতে দেব আদা কুচি। আদাটাকে একটু লাল হয়ে ভাজতে দেব। তারপরে দেব রসুন কুচি। আদাটা একটু লাল হয়ে ভেজে যাক। একদম মিহি করে কেটে নিয়েছি আদাটাকে। চপিং করাটা খুব সুন্দর করে করা উচিত। এবার দিয়ে দেব রসুন কুচি। আমি নিয়েছি 1.5 কিলো মুরগির মাংস, তবে এটা পুরোটা বোনলেস নয়, উইথ বোন আমি নিয়েছি। আপনারা উইথ বোনই নিয়ে বানিয়ে খাবেন, সত্যি একদিন প্রশংসা করবেন আপনারা আমার। দিয়ে দেব টমেটো। আমি এই রান্নাটা শিখেছি হোটেল ম্যানেজমেন্ট থেকে। হোটেল ম্যানেজমেন্টে কিন্তু এটাকেই চিলি চিকেন বানায়, আর যেটা কোটিং দিয়ে বানানো হয় ওটাকে চিকেন মাঞ্চুরিয়ান বলে। যারা হোটেল ম্যানেজমেন্ট পড়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আর যারা এমনি রেস্টুরেন্টে খেয়েছেন তারা হয়তো এটাকে মাংসের খিচুড়ি বলতে পারে বা মাংসের দলা পাকানো বলতে পারে। হোয়াট এভার, যেটা নিয়ম সেটাই বলছি আপনাদের সাথে। দিয়ে দিলাম পেঁয়াজ কয়েকটা। এবার এটাকে একটু ভেঙে নেব। তারপরে দিয়ে দিলাম এই মাংস গোলানোটা। এবার এটাকে সুন্দরভাবে টস করে নেব, নেড়ে চেড়ে। এই যে এইভাবে ভালো করে টস করতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায়। আমি যখন চিলি চিকেন বানাই এই রেসিপিটাই বানাই, আর যখন চিকেন মাঞ্চুরিয়ান বানাই আপনাদের যেটা চিলি চিকেন
ওইটাই আমি চিকেন মাঞ্চুরিয়ান বানাই। আর সবাইকে বলবো এইটা একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। এই যে এবার এটাকে ফুটতে দিতে হবে। এই দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে, দেখেছেন? অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এবার এই জলটাকে শুকতে দিতে হবে কিছুক্ষণের জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকটাই প্রায় জল শুকিয়ে এসেছে। এবার আর কিছুটা পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা এবার দেব। দেখে নিচ্ছি মাংসটা সেদ্ধটা কতটা হয়েছে। দিয়ে দিলাম পেঁয়াজ। এবার এটাকেও ভালো করে মাখিয়ে নেব মাংসের সাথে। এবার দেব কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খান ঠিক সেরকম ঝাল দেবেন। এবার এটাকেও আর একটু এদিক সেদিক করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিব ক্যাপসিকাম আর ভিনেগার। দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, ওটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দেব সস। দিয়ে দিলাম সয়া সস। এবার দেব টমেটো ক্যাচপ। আমার ক্যামেরাটা যেদিকেই যাচ্ছে সেদিকেই ধোঁয়াটা আসছে। দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো ক্যাচপ। দেব অল্প পরিমাণে একটু চিনি। এবার একটা গ্লাসে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মাখিয়ে সেই জলটা দিতে হবে। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মাখানো জলটা। এবার একটু ফুটতে দিলে রেডি আমার চিলি চিকেন। আমার রেসিপিটা কেমন লাগলো একদিন সবাই বানিয়ে খেয়ে তারপরে আবার আমাকে জানাবেন। আশা করি সবার পছন্দ হবে। এবার বসাবো ফ্রাইড ভাজা ভাত যেটাকে বলে। এটা নামিয়ে আর একটু জল দরকার ছিল দিয়ে এবার ভাজা ভাতটা বসিয়ে দেব।
ভাতটা করে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই ছিল চিলি চিকেন। এবার বসাবো ভাজা ভাত। কড়াইতে প্রথমে দিয়েছি সাদা তেল আর অল্প করে ঘি। এবার গাজরটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো বিনস, এবার দিয়ে দেবো বিনস। একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিব মটরশুঁটি। এটাকে জাস্ট অল্প একটু নাড়াচাড়া করলেই তো আপনারা জানেন মটরশুঁটি রেডি হয়ে যাবে। জাস্ট সবুজ গন্ধটা যাতে কেটে যায় সেই ব্যবস্থাটা করতে হয়। এবার কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিলাম গোটা গরম মশলা আর কাজু বাদাম। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, তবে আমার ভাজা ভাতে ভালো লাগে না, তাই আমি এটা দিয়েছি। আপনারা কিন্তু দিতেই পারেন। এবার অল্প অল্প করে ভাত দিয়ে মিশিয়ে তুলে নিলেই রেডি ভাজা ভাত। আমি কিন্তু সবজি সমেত ভাত অল্প অল্প করে তুলে এটার সাথে মিশাতে থাকবো। একদম মেনু কার্ডে এসে দেখা হচ্ছে। এই যে আমার কমপ্লিট পুরো ভাজা ভাত, চিলি চিকেন আর স্যালাড, সিম আর পেঁয়াজ ভাজা। তবে বেগুনিটা মিস করে গেছি। আমার মানে মা ভাসছে, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমাকে চলে যেতে হবে, তাই আমি আর এটা খেতে সময় পাবো না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।